যশোরে যেহেতু বাসা, তাহলে এই লোকেশনে একবার হলেও গিয়েছেন। আর যে লোকেশনটি শেয়ার করতে যাচ্ছি সেটা আপনাদের পরিচিতই। চারিদিকে সবুজের সমাহার ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই জায়গাটি সেলফি মোড় নামে পরিচিত। রাস্তার দুধারে রয়েছে সবুজ গাছপালা, আর চারিদিকে যেদিকে তাকাবেন সেদিকেই সবুজ আর সবুজ। প্রাকৃতিক বাতাস এবং সবুজের সমাহার এখানে যেন মানুষকে টেনে নিয়ে আসে। বিকাল হলেই আড্ডার ঢের জমে এখানে। শুক্রবার কিংবা কোনো ওকেশনে প্রচুর পরিমাণে মানুষের ভিড় দেখা যায় এখানে। খুব সুন্দর ছবিও ওঠে এখানে। এজন্য এখানকার নাম করা হয়েছে সেলফির মোড়। পাশেই এই কাকার চায়ের দোকান, যেখানকার দুধ চা অমায়িক সুন্দর। এখানে যদি আপনি না এসে থাকেন তাহলে এবার আসলে এনার চা অবশ্যই ট্রাই করবেন। চা সহ এখানে চপ, চটপটি, ফুচকা এসব বিভিন্ন ধরনের ফাস্টফুড আইটেম পাওয়া যায়। সুন্দর প্রাকৃতিক পরিবেশে বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে। তারপর আমাদের বড় ভাইয়ের সাথে দেখা হয়, তিনি আমাদেরকে চা খাওয়ার জন্য জোর করেন। অবশ্য আমরা চা খেতেই গিয়েছিলাম, তার সাথে দেখা হয় তিনি আমাদের চা খাওয়ান। প্রচুর পরিমাণে গরুর খাঁটি দুধের তৈরি হয় এই চা। মাঝে মাঝে একটু সর পড়ে, যেটা খেতে আসলে অনেক সুন্দর লাগে। আমাদের 3টে চা দিয়ে দেয়, আমরা খেতে থাকি। চায়ের স্বাদটা অমায়িক সুন্দর। এই সুন্দর পরিবেশে এরকম চা কার না ভালো লাগে। তবে আমরা একটু দোকানের ভিতরে বসেই খাচ্ছিলাম। তারপর আমাদের ক্যামেরাম্যান অর্থাৎ মামুনের চা খুঁজে পাচ্ছিলাম না। তারপরে তাকে আমরা চাটা দিলাম। এলাকার বড় ভাইয়েরা আমাদের ব্লগ বানাইতে অনেক বেশি হেল্প করে। সে বলল, তোমরা খাও, আমি ক্যামেরাটা ধরছি। শুধুমাত্র সবাই সাপোর্ট করে আপনাদের ভালোবাসার কারণে। আপনারা ব্লগে প্রচুর পরিমাণে ভিউ আনেন, লাইক কমেন্ট শেয়ার করেন বলে আমাদের ব্লগ বানাতে সবাই সাপোর্ট করে। তারপর আমি ভিতরে বসে না থাকে চলে আসলাম বাইরে, কারণ বাইরে একটা সুন্দর বাতাস বইছে। আমাদের বাড়ি থেকে 2 কিলো দূরে এই স্থানটি। লোকেশনটা হাসিমপুর বাইপাস রোড, অর্থাৎ হাসিমপুর টু খাজুরা যাইতে বাহাতে যে রোড পড়ে এটাই হাসিমপুর বাইপাস রোড। তারপর আমার 2টো বন্ধু আসে, ওখানে মাঠের মধ্যে দাঁড়ায় তাদের সাথে গল্প করে বাড়ির দিকে রওনা দিয়ে দিই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সেলফির মোড় ঘুরতে আসবেন।